সাগর পারের মুসলমান, ওই কবর প্রথম রজনী কত ভয়াবহ হবে আমি একটা ছোট্ট উপস্থাপন করি। আহা, দুনিয়াটা বড় কঠিন জায়গা, বাপ বড় কঠিন। একটা বাস্তব ঘটনা থেকে আমি আপনাদেরকে শোনাই। বাজানো ওই যে আমাদের পদ্মা নদী দিয়ে, এখন তো পদ্মা সেতু প্রধানমন্ত্রী সরকার করে দিয়েছে। ওই নদী পার হয়ে যাওয়ার সময় কত নৌকা ডুবে মানুষ মারা গেল, কত মানুষ ওই নদীর মধ্যে ডুবে ডুবে মারা গেল, কত মা সন্তান হারাইল, কত সন্তান মা বাবা হারাইল, কত সন্তানের কোলের মধ্যে বাবা মা হারিয়ে গেল, বাবা মার কোল থেকে সন্তান হারিয়ে গেল। এই কবর কত ভয়াবহ হবে তার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে শোনাই। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে মা বোনেরা শোনো। ওই পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবে গেল, কয়েকশো মানুষ পানির মধ্যে ভেসে গেল। পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় এবং বর্ষাকালে খুব ঘন হয়। লঞ্চটা যখন ডুবে চলে গেল, কত মানুষ মারা গেল, কিছু মানুষ সাথী উপরে আসছে। সাংবাদিক একজন মধ্য বয়স্ক 40 বছর এক লোককে জিজ্ঞেস করলো, আমার বয়সী হবে। লোকটা একবার হুশ আসে আর একবার বেহুশ হয়ে যায়, আর শুধু হুশ আসার পরে চিৎকার মেরে কেঁদে বলে, আহা, আমি জীবনের সব হারাইছি, আমার কিছুই নাই, আমি একা হয়ে গেছি, আমার কিছুই নাই, আমি সব হারিয়েছি, আমার কেউ নাই। সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই কে কে মারা গেছে, বলবেন কি? তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, সাংবাদিক, আমার স্ত্রী ছিল, আমার 2টা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। চাকরিতে জয়েন করার জন্য আমরা ছুটি কাটিয়ে ঈদের বাজার, ঈদের সময় লঞ্চটা ডুবেছিল, ছুটি কাটিয়ে আমরা পরিবার সহ ঢাকায় ফিরতেছিলাম। সাংবাদিক ঢাকায় যখন ফিরতেছিলাম, এই তুফানে লঞ্চটা সাগরের নদীর মধ্যে, পদ্মা নদীর মধ্যে ডুবে গেল। আমি জানালার পাশে বসা ছিলাম, আমার কোলের মধ্যে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি, আমার স্ত্রী আমার ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। স্বামী স্ত্রী 2 জন পাশাপাশি, আমি জানালার পাশে বসে আছি। লঞ্চটা কাত হয়ে যখন ডুবে গেল, আমি জানালা ধরে ফেললাম। আমার স্ত্রী ঘোলা পানির মধ্যে হারিয়ে গেল, কোথায় গেল আমি আর বলতে পারলাম না। আমার মেয়েটা কোলের মধ্যে ধরে রাখছিলাম। সাংবাদিক শোনো গো, এই বাচ্চাটাকে যখন আমি আমার কোলের মধ্যে ধরে রাখছি, একটা হাত দিয়ে জানালা ধরলাম, বের হইতে আমি পারি না, কারণ প্রচন্ড তুফানে খরস্রোতা নদী পদ্মা, তারপরে লঞ্চের মধ্যে ঘোলা পানি, আমি এক হাত দিয়ে বের হওয়ার মতো শক্তি আমার হাতে নাই। চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তখন আমার জীবনের সাথে, আমার হৃদয়ের সাথে, আমার বিবেকের সাথে আমার যুদ্ধ লেগে গেল। আমি চিন্তা করলাম, আহা, আমি যদি এখন ছেলেটাকে মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব, আর মেয়েটাকে যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি আমিও মারা যাব, মেয়েটাও মারা যাবে। কিন্তু আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। সাংবাদিক, আমি ওই নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে লাগলাম। একটা পর্যায়ে লড়াই করে করে আমি ক্লান্ত হয়ে, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি পরাজিত হলাম। সাংবাদিক, আমি আমার মেয়েটাকে, ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে পদ্মা নদীর মধ্যে লঞ্চের মধ্যে ছেড়ে দিল। আহা, একটা বাবার জন্য জীবনে কতটুকুন কঠিন সময় হলে নিজের সন্তানকে পানির মধ্যে চোখের সামনে ছেড়ে দিয়ে চলে আসা লাগতেছে। যেই সন্তানকে একজন বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, সেই সন্তান থেকে আজ বাবা নিজেই পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসতেছে। কত কঠিন জীবন, জীবনে কত বড় কঠিন বুঝেন তো। একজন বাবা নিজের জীবনের চিন্তায় সন্তানকে পানির মধ্যে ছেড়ে দিল, তাহলে এই কবরটা কত কঠিন হবে।
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون এই কোরআন কার কালাম? জোরে জোরে সন্দেহ কি আছে? আল্লাহর কালাম। কি আল্লাহ? কি আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ বুঝা উচিত। এখান থেকে সমুদ্র কতটুকুন দূরে হবে? 1 কিলো, 1.5 কিলোই ধরলাম। এখান থেকে সমুদ্র মাত্র 1.5 কিলো। এই বঙ্গোপসাগরের পরে আরেকটা সাগর আছে, ভারত মহাসাগর। তার মানে আপনারা একেবারে পৃথিবীর স্থলভাগের শেষ প্রান্তে আপনারা বসবাস করতেছেন। পৃথিবীর স্থলভাগের একবারে শেষ প্রান্তে আপনারা বসবাস করেন। এখান থেকে সাগর মাত্র 1.5 কিলো। এই সাগর পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন টন মন পানি, 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 অনেক প্রজাতির মাছ, অনেক প্রজাতির সৃষ্টি সমুদ্রের ভিতরে। বলেন একচ্ছত্র অধিপতি কে? আওয়াজ তুলে বলেন কে? সমুদ্রের ভিতরে শত কোয়ালিটির মাছ আছে, খাবার দেয় কে? না আপনারা দিয়ে আসেন? সুযোগ আছে? দেয় কে? একমাত্র সমস্ত সৃষ্টি 85,000 প্রজাতির সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছেন জীবের ভিতরে। সবাইকে আল্লাহ খাবার দেয়, একমাত্র মানুষই খালি হাই হুতাশ করে। আপনার বাড়ির কুকুর, এই কুকুরটাকে আপনি খাবার দেন, সকালে দেন, দুপুরে দেন, দেন বানা দেন, সে আপনার বাড়ি পাহারা দেয়। ও মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আপনারা বাঁশখালীর মুসলমান, সমুদ্রের পাড়ের একেবারে। আমি জানি না আজ এখানে আমাকে এসে ওয়াজ করা লাগবে। একেবারে সমুদ্রের পাড়ে এনে আপনারা আমাকে ভিড়িয়ে দিয়েছেন আজ রাত, গভীর রাত্রিবেলা। ও বাঁশখালীর মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, অনেক মা বোনেরা ঘরের মধ্যে বসে অথবা আপনাদের নির্দিষ্ট জায়গায় বসে আপনারা ওয়াজ শোনেন। বাবাজি, পাশেই সমুদ্র, আপনারা স্থলভাগের জমিনের, পৃথিবীর স্থলভাগ, এই ভাগের একেবারে শেষ প্রান্তে আপনারা আছেন। এরপরে আর কোনো জমিনের অস্তিত্ব দুনিয়াতে নাই, স্থলভাগ নাই, এরপরে শুধু পানি আর পানি, পানি আর পানি। বলেন এই মহাসমুদ্র কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজত্ব আছে? এই ভারত সাগর বলেন, আটলান্টিক প্রশান্ত, পৃথিবীর বড় বড় সাগরগুলি, মহাসাগর, সাগর মহাসাগর যাই বলেন না কেন, পৃথিবীর যত রাজা বাদশাহ বলেন না কেন, এই সমুদ্রের মধ্যে কারো কোনো কর্তৃত্ব নাই। এখানে যত বড়ই রাজা হোক না কেন, সমুদ্রের মধ্যে কোনো রাজাগিরি চলে না। আসতে বলেন কেন? জোরে বলেন। এই সমুদ্রের ভিতরে বিরাট বড় বড় টর্নেডো, অনেক বড় বড় তুফান আপনাদের জীবনে চলে গেছে। কেউ কোনোদিনই তুফান ঠেকাই দিতে পারে নাই। যিনি ঠেকান সেই মালিকের নাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে?
তাহলে সেজদা হবে কার? জোরে বলবেন, সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শরীফ ভালো লাগে কিনা? আমি কোরআন থেকে বেশি আলোচনা করতে পছন্দ করি, এই জন্য আল্লাহর কালামের উপরে সৃষ্টির মধ্যে আর কোনো দলিল নাই। এই কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই, এটা সবচেয়ে মজবুত দলিল। পৃথিবীর আকাশ ভেঙে যাবে, এই জমিন আগুন লেগে জমিন পুড়ে যাবে। আপনাদের পাশেই 1.5 কিলোমিটার দূরে বিরাট বড় বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক প্রশান্ত, পৃথিবীর এই বড় বড় সাগরগুলি শুকিয়ে যাবে। খোদার কসম করে বলি সব ধ্বংস হবে, কিন্তু আল্লাহর কালাম কাদিম বাণী বাক্য কোনোদিনও মিথ্যা হতে পারে না। এটা একেবারেই চরম বাস্তব আর সত্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে উন্নত বিশ্ব, যারা আজকে জ্ঞান বিজ্ঞানে বিরাট বড় পারদর্শী, পৃথিবীর বড় বড় দেশেরা দামি দামি অস্ত্র বানায়, মানুষ মারার জন্য তারা অস্ত্র বানায়। রাশিয়া অস্ত্র বানাইলো, সমুদ্রের মধ্যে অস্ত্রটা ছেড়ে দিবে, বোমটা সমুদ্রের মধ্যে টর্নেডো হবে, বিরাট বড় বড় ঢেউ এসে বাংলাদেশে আছাড় মারবে। বঙ্গোপসাগরে যদি একটা ছেড়ে দেয় বোমাটা, তাহলে পুরা বঙ্গোপসাগরের পানিগুলি বাংলাদেশে আছাড় দিবে, টর্নেডো সৃষ্টি হয়ে যাবে। 30-40 ফিট বড় বড় টর্নেডো হবে। তাহলে বিজ্ঞান এটাও আবিষ্কার করে ফেললো, কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কোনোদিন কোনো মানুষকে তারা জিন্দা রাখতে পারে নাই। আল্লাহর কালাম বলছে, কুল হুজুর আপনি বলে দেন, পৃথিবীর যত বিজ্ঞান বলেন, জ্ঞান বলেন, মেধা বলেন, আর ওরা আকাশে পালাক না কেন, জমিনে লুকাক না কেন, এই বঙ্গোপসাগরের নিচে পালাক না কেন, ভারত সাগরের নিচে পালাক না কেন, আটলান্টিক মহাসাগর আর বিরাট বড় জঙ্গল পাহাড়ের গুহা, সপ্তম জমিনের নিচ পর্যন্ত, সপ্ত আসাকের আকাশের উপরিভাগ পর্যন্ত, সিদরাতুল মুনতাহার গাছের গোড়া পর্যন্ত, আগা পর্যন্ত, আমার বান্দা যেখানেই লুকাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? বাঁশখালীর মুসলমান, সমুদ্রের পারের মুসলমান, এই সমুদ্রের কত তুফান, কত মানুষের সমুদ্রের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে গেছে, আর কোনোদিন ফেরত দেয় নাই বাপ। আহা, কত জাহাজে সমুদ্রে তলিয়ে গেল, আর কোনোদিন ভেসে উঠল না। কত ট্রলার, কত নৌকায় সমুদ্রে ডুবে গেল, আর কোনোদিন ভেসে উঠল না। বাঁশখালীর মুসলমান, কত মানুষ এই সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল, কোনোদিন কুল কিনারা আর পেল না। অতএব আপনাকে যদি বাঁচতে হয়, দুইটা জিনিস আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানের আমল নিয়ে যারা কবরে ঘুমাইছে, মাটির নিচেও তারা সেরা, মাটির উপরেও সেরা। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। এই জোরে বলেন, কথা বলেন, হাত উঁচা করে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। কোন মা
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন, খাজা মাইনুদ্দিন চিশতি নজদি না সুন্নি? হ্যাঁ, হযরতে দাতা গঞ্জে বখশ রাহমাতুল্লাহ আলাইহি কি শিয়া না সুন্নি? হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি কি লা মাযহাবি না সুন্নি? বুঝে কবরে যায়েন, বুঝে কবরে যান। আমার ফরিদপুরের আঞ্চলিক ভাষা এসে যাবে, এই মনে কিছু নিয়েন না, কিন্তু আপনাদের এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ঘোরার দিন আই ন জানি। আর সিলেটি ভাষা কি তো শোনা, সকালেও খাইতা না বিকেলেও খাইতা, সব বালা শুনছি বউ করে সাহ। প্রত্যেকটা আঞ্চলিক ভাষাই সুন্দর, মার ভাষা তো, কি কথা ঠিক কিনা? এটা তো মার ভাষা, ভালো লাগবে। আমার ওয়াজের মধ্যে মাঝে মধ্যে আঞ্চলিক ভাষা এসে যায়। ও সমুদ্রের পারের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ প্রথমে বলছেন ঈমানের কথা। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা হ্যাঁ বাপ বুঝে তো যাওয়া লাগবে, কারণ যে মাটির উপরে আজ বসে আছেন আগামী দিন এই মাটির নিচেই ঘর হয়ে যাবে। কবরের প্রথম রাত, সাবজেক্ট হচ্ছে কবরের প্রথম রাত, প্রথম রজনী। এটা খুবই জটিল একটা সাবজেক্ট, ভয়াবহ একটা সাবজেক্ট। হ্যাঁ, এই কথাগুলি বলতে গেলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। কোন দিন জানি রে প্রথম রজনী আমাদের এসে যায়। এই মাহফিল থেকে ফেরার পথে ফিরে যাব কিনা কোনো গ্যারান্টি নাই। কত বক্তা ফিরে যাওয়ার সময় কবরে চলে গেল, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। কত মুসল্লি মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় ফিরে চলে গেল, আর কোনো দিন তারা ফিরে আসে নাই। আপনাদের এই অঞ্চলে কত মানুষকে গোরস্থানে দিয়ে দিলেন, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। সমুদ্রের পানি কত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। আগামী দিন আমরাও চলে যাব, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডেকে বলেন বান্দারে, হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে এক সেকেন্ড থাকার মতো আর সুযোগ তোমার নাই। একবার হায়াত যদি শেষ হয় দুনিয়াতে থাকার সুযোগ নাই। দুনিয়ার থেকে একবার যদি চলে যাও আসার আর সুযোগ নাই। দুনিয়াতে একবার যদি চলে যাও আসার আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আছে। ওই গভীর সমুদ্রের ভিতরে মাছ আছে, বঙ্গোপসাগরের ভিতরে মাছ, তিমি মাছ আছে, বড় বড় মাছ আছে। 500 বছর বাঁচলেও মাছকে মরতে হবে, ওকেও মরণের স্বাদ নেওয়া লাগবে। অনেক প্রজাতির উদ্ভিদ আছে, সৃষ্টি আছে, পোকামাকড় আছে, কাঁকড়া আছে, ও বাপ, ওদের মরণের স্বাদ নিতে হবে। আপনার বাড়ির গরু ছাগল উট দুম্বা ভেড়াং কুত্তা বিলেই যা কিছু আছে, মরণের স্বাদ নিতে হবে। বাড়ির পাশের যে আম গাছ আপনাকে 50 বছর ধরে আম দিল, তাকেও মরণের স্বাদ নিয়ে নিতে হবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। কবরের প্রথম রাত কেমন রাত হবে আপনার আর আমার, এটা বোঝানোর জন্য আগে মরণ থেকে বুঝাই। ও বাঁশখালীর মুসলমান, খুবই মনোযোগ দেন মা বোনেরা। ও মা, আপনি যে সুন্দর পোশাক পরে সেজে গুজে
গহনা পাতি দিয়ে আপনাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়ি। মারে, আপনার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে, শাশুড়ি। মনে ব্যথা দিবেন না, এই বৃদ্ধ লোকটা আপনার কাছে তেমন কিছুই চায় না, একটু সহানুভূতি চায়। বিনিময়ে আপনার স্বামীর জন্য সে 40টা বছর পরিশ্রম করেছে। ও বোন, আপনাকে বলছি, এই বৃদ্ধ মাটাকে আপনি ব্যথা দিবেন না। এই বৃদ্ধ মাটা আপনার স্বামীর পিছনে 40 বছর পরিশ্রম করেছে। পেটে ধারণ থেকে শুরু করে ওকে মানুষ পর্যন্ত বানাইতে একটা মায়ের হাড় ভাঙ্গনি খাটুনি খেটে বৃদ্ধ হয়ে গেছে। আজ সে কিছুই চায় না রে বোন, আপনার কাছে মাত্র একটু সহানুভূতি আর ভালোবাসা চায়। মনে ব্যথা দিয়েন না, ওনাকে ব্যথা দিলে মালিক বেজার হয়ে যাবে। মালিক, ও বোন, আজকে আপনি আসছেন এই দুনিয়াতে, এই বাড়িতে, আগামী দিন এই বাড়ি থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে সাদা পোশাকে, আপনার দামি দামি গহনাগুলি রেখে যাওয়া হবে। বাংলাদেশে একজন ধনী মারা গেল করোনায়। আহা, করোনার সময় মানুষ চেনা গেছে। একজন ধনী করোনার সময় মারা গেল। এই ধনী যখন করোনায় মারা গেল, মারা যাওয়ার সময় সে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছে। 1 টাকা 2 টাকা না, কয়েক হাজার কোটি টাকা। একজন ধনী মারা গেল 80,000 কোটি টাকা রেখে। 80,000 কোটি টাকা। এখানে সবাইকেও যদি বান্ডিল ধরে মাথায় বাঁধতে বস্তায় দেওয়া হয়, তারপরে মাথায় করে নিতে পারবেন না। 80,000 কোটি টাকা রেখে কবরে চলে গেল একজন ধনী। এরকম হাজার হাজার ধনীরা কোটি 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 টাকা রেখে কবরে চলে গেল। করোনার সময় কবরে তারে নিয়ে যাওয়া হলো। ছেলেরা ওই যে সংস্থাদেরকে ফোন দিয়ে বলল, আপনারা আমার বাবার সৎ কাজ করে দেন, করোনা হয়েছে, আমরা কাছে যেতে পারবো না। স্ত্রী গেল না, ছেলে গেল না, বেটার বউ গেল না, নাতিরা কাছে গেল না। তার মানে তার জীবনটাই 16 আনা বৃথা হয়ে গেল। তার জীবনের 4 পয়সাও কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? দাম আছে? আমার দিকে তাকায় কথা বলেন, দাম আছে? 4 পয়সাও নেই। কিন্তু যে গরিব লোকটা তার ছেলেকে আলেম বানিয়েছে, যে গরিব লোকটা আলেমের সাথে মিশেছে, যে সাধারণ লোকটা মারা গিয়েছে, তার ছেলেটা আলেম না কিন্তু ভদ্র, আবিদ, জাহিদ, পরহেজগার, নামাজি, মুত্তাকি, নবীর আশিক। বাবা মরে গেছে, ওর চিন্তা পৃথিবী হয়ে যাক, করোনা আমার হোক, কিন্তু বাবার জানাজাতে থাকতে হবে, বাবার দুয়ায় থাকতে হবে, বাবার কবরের পাশে দ্বারা আমাকে দোয়া করতে হবে, বাবার জানাজার পরে দোয়া করতে হবে, জানাজায় দোয়া করতে হবে, বাবাকে গোসল দিতে হবে। ছেলে নিজে হাতে বাবাকে গোসল দিয়েছে। এই বাবাই হলো সাকসেস বাবা, কামিয়াব বাবা। কোটি টাকা রেখে সন্তান যদি নাফরমান হয়ে যায়, ওই সন্তান পালার চাইতে কুত্তা পালা ভালো। চলে যেতেই হবে দুনিয়া থেকে, থাকার কোনো সুযোগ। চলে যেতেই হবে দুনিয়ার থেকে, থাকার সুযোগ নেই। 1 সেকেন্ড তো না, সময় শেষ হলে 1 সেকেন্ড না। আল্লাহ কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কোরআনে আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, সৃষ্টির মধ্যে যা আছে সব আল্লাহ জিকির করে, আল্লাহ তাসবিহ পড়তে থাকে। ওই যে আপনার বাড়ির পাশে যে গাছ, ও গাছটা এখনো তাজা আছে, ও মরে নাই। কারণ কি জানেননি? ও জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। যেই কুকুরটার শরীরের মধ্যে ঘা হয়ে গেল, ও জিকির বন্ধ করে নাই, ও তখন ও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যেই বিড়ালটা বাড়ি পুষেন, ও আপনার বিছনাতে ঘুমিয়েছে বটে, কিন্তু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এই সমুদ্রের মধ্যে যত মাছ আছে এই বঙ্গোপসাগরে, সমস্ত মাছগুলি জিকির করে আল্লাহ 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 আল্লাহ।
ও পানি জিকির করে আল্লাহ আল্লাহ, জমিন জিকির করে আল্লাহ আল্লাহ, ওই সূর্য জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যখন এই সৃষ্টিগুলি জিকির বন্ধ করে দিবে, গাছে যখন জিকির বন্ধ করবে, আল্লাহ বলবে ও গাছ তুমি আর থাকতে পারবে না, সাথে সাথে গাছটা মারা যাবে, ও মৃত্যুর স্বাদ তাকে নেওয়া লাগবে। ওই আপনার বাড়ির বিড়াল জিকির বন্ধ করে দিবে, সে মারা যাবে, মৃত্যুর স্বাদ তাকে নিতে হবে। ওই আপনার বাড়ির কুকুর ও যখন জিকির বন্ধ করে দিবে, সে মারা যাবে, 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাকে থাকতে দিবে না। এটার নাম মরণ। একমাত্র মানব জাতিকে আল্লাহ গুনাহ করার পরেও সুযোগ দেয়। দেখেন কুকুর 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না, কারণ কুকুর জানে 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে দিলে তাহলে আমার মালিক আমার আল্লাহ দুনিয়াতে আমাকে রাখবে না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব। মানুষ আল্লাহর খায়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আচ্ছা বলেন, বৃষ্টি দেয় কে? জমিনে ফসল দেয় কে? নদীতে মাছ দেয় কে? গাছে ফল দেয় কে? খান কাঠটা, কাঠটা খান না, না আস্তে হয়ে গেছে তো, আওয়াজ তো দুর্বল। কে খাওয়ায়? কে খাওয়ায়? কে খাওয়ায়? কে? তো আল্লাহ খাওয়াইলো, সেজদা আল্লাহকে দিবেন না তো দিবেন কাকে? জিকির আল্লাহটা করবেন না তো কাঠটা করবেন? আরে দুরূদ ওই নবীরটা পড়বেন না তো কাঠটা পড়বেন? ওই রসুলের কারণে আল্লাহ এই পৃথিবী বানিয়েছে, আকাশ বানিয়েছে, সূর্য বানিয়েছে, জমিন বানিয়েছে, পাহাড় পর্বত নক্ষত্র ধরাধাম ওই নবীর জন্য আল্লাহ সাজিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি নবীর দুরূদ পড়বেন না তো কাঠটা পড়বেন? মোল্লা এসে ফতোয়া দিয়ে দিবে যে এটা বেদাত, আর আপনি মেনে নিয়ে নেবেন, ও বেদাতের ফতোয়া লাথি মারতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর দুরূদ চলবে, নবীর দুরূদ সালাম কি চলবে না বন্ধ হবে? চলবে। হাত উঁচা করে বলেন চলবে। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক বলে না আমিন। হ্যাঁ প্রিয় মুসলমান, এই যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে, যখন জিকির বন্ধ হবে তার মৃত্যু হয়ে যাবে। তার মানে যত পশু পাখি যাই বলেন না কেন, তার মরণ আছে, মরতেই হবে। আপনাকে আমাকেও আজ অথবা কাল মরা লাগবে। এই মরণের যন্ত্রণাটা কেমন ভয়াবহ আপনাকে এই মরণের যন্ত্রণাটা বুঝাই। তারপরে কবরের প্রথম রাতের দিকে ফিরে যাচ্ছি, খুব মনোযোগ দিয়েন। এই কবরের মৃত্যু, এই মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ হবে তার একটা বাস্তব নিদর্শন আমি নবীর জবান থেকে শোনাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, একটা উট জবাই দেওয়ার পরে, উট জবাই বিহীন, চামড়া সিলাইলে, চামড়া ছুটাইলে যেমন উটের কষ্ট হয়, অর্থাৎ আপনি জিন্দা আপনার হাত পা বেঁধে যদি আমরা বেলেট দিয়ে আপনার চামড়া ছুটাই ফেলাই, আপনার যেমন পরিমাণে যন্ত্রণা হবে, কষ্ট হবে, ব্যথা হবে। একটা উট আপনি জবাই দিলেন না কিন্তু চামড়া সিলাইলেন, ওই উটটার যেমন করে যন্ত্রণা হবে, নবীজি বললেন বেঈমান কুফার আর মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা হবে। একটা উটকে 100 বার চামড়া সিলাইলে যত বড় ভয়াবহ হবে, আহা 100 বার জীবন্ত চামড়া সিলাইলে যত কঠিন মৃত্যু হয়। একজন কুফার আর বেঈমান, একজন মুনাফিক আর বদকার, আর একজন ফাসিক আর জালেম জুলুমবাজ, একজন ঘুষখোর আর সুদখোর হারামখোরের জন্য আল্লাহর মৃত্যুটা ওইরকম ভয়াবহ হবে। মৃত্যু এরকম ভয়াবহ, বড় কঠিন হবে, বড় কঠিন হবে। কিন্তু ইমানদারদের মরণ কেমন হবে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি যে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, মানুষ ঠকাও নাই, নামাজ ছাড়ো নাই, দুরূদ ভুলো নাই, নবীর সুন্নত বলো নাই, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছেড়ে অন্য আকীদায় যাও নাই, ও নফসে মুতমাইন্না, তুমি যে আল্লাহকে খুশি করছো, আল্লাহর নবীকে রাজি করছো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। আমার ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতের মধ্যে আছে, তুমি সেই জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ বলা যাবে? এই মানুষগুলিকে আল্লাহ পাক ডাক দিবে, আসো। তখন ওই রুহুটা বের হয়ে আসে। মৃত্যুটা কেমন হবে? নবীজি বলেন, সাহাবীরা রে, ইমানদারের মউত বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে মা দুলিয়ে 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 ঘুম পাড়াইলে একটা বাচ্চা বুঝতেই পারে না বাবার কোলের মধ্যে, মায়ের কোলের মধ্যে সে ঘুমায় পড়েছে। আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা রে, আমার ইমানদার উম্মতের মরণটা এরকম হবে, সে বুঝতেই পারবে না তার মরণ হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইমানদারের মরণের পরে ঘায় কপাল থেকে ঘাম আসে। কি আসে? ঘাম এসে যায়। আর বেঈমান মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা, রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা চলে আসে, মুখ থেকে রক্ত বমি টমি এগুলি আসতে পারে, গুংরাইতে থাকে। ওই নফসটা নফসে মুতমাইন্না, নফসে মানে গুনাহগার নফস যেটা, এটা পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত পালাইতে থাকে। একবার চান্দিতে পালায়, একবার হাতের নখের মধ্যে পালায়, চামড়ার ভিতরে পালায়, পায়ের ভিতরে পালায়, শরীরের গোশতের মধ্যে পালায়। সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে, কিন্তু আজরাইলের হাত থেকে ছুটার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা তোমরা শোনো, শোনো আমার বান্দা, কি হবে তোমার সেই দিন? আমি আল্লাহর দিকে তোমাকে আসতে হবে। কোন আল্লাহ? ইলা আলিমিল গায়ব, সেই আল্লাহ যিনি গায়েবের খবর জানেন, ওয়াস শাহাদাত, প্রকাশ্যটাও জানেন, গোপনেরটাও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন। জঙ্গলের মধ্যে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি বাথরুমে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি পতিতালয়ে গোপনে গোপনে জেনা করেছেন। পৃথিবীর কেউ না জানলেও আমার মালিক আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে, ওপেনটাও জানে, গোপনটাও জানে। এরপরে আল্লাহ বলতেছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনে কি আমল করতে, তুমি কোন কোন কাজ করতে, আমি আল্লাহ তোমাকে সব খবর জানাই দেব। তোমার ইবাদত কি ছিল, নামাজ কতটুকুন ছিল, রোজা কতটুকুন ছিল, হজ আর যাকাত কতটুকুন ছিল, আমি আল্লাহ সব কিছু তোমারে জানাই দেব। যদি বাঁচতে হয়, তাই কবি বলেন, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর সুন্নতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর সুন্নতে আয়। কষ্ট হচ্ছে? বুঝা যা? তাহলে দুনিয়ার থেকে কি নামাজ পড়া লাগবে কিনা, হক হালাল মতো জীবন গড়া লাগবে কিনা, করে যেতে হবে। জুলুম করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। অনেক চাচা আছে ভাতিজার জমি বুঝাই না, অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। দুনিয়াতে এরকম চলতেছে। বহু ভাই আছে ভাইয়ের জমি দেয় না, প্রতিবেশী জমি আরেকজনের জমি দখল করে নিয়ে গেছে, দেয় না। এইভাবে ভোগ দখল করে খাচ্ছে। অনেকে আবার জোর করে বিভিন্ন সিস্টেম করে মানুষের জমি নিয়ে চলে গেল, চোখের পানি ঝরাইলো। কতদিন পর্যন্ত ঝরবে? যিনি মানুষের চোখের পানি ঝরাইলেন, আপনি জানেন না কিয়ামতের
কিয়ামতের মাঠে আপনার কি পরিমাণ চোখের পানি ঝরবে। রাসূল করিম বলেন, উম্মত তুমি শোনো, তোমার চোখের পানি ঝরে 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 পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়তে থাকবে, তোমার মুখের মধ্যে ঘা হয়ে পচে খসে দাঁত আর তোমার গোশত পচে খসে পড়ে হাড্ডিগুলি বের হয়ে যাবে, কাঁপতে থাকবে। কতদিন কতদিন কোরআন, এই কোরআন সাক্ষী দিচ্ছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একদিন আর 2 দিন না, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা মাঠ হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের কোটি 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 বছর কাঁদতে হবে। দুনিয়াতে আমি কাউকে কাঁদাবো না, হাসরের ময়দানে আমি কাঁদবো না। দুনিয়াতে কারো হক আমি মারবো না, হাসরের ময়দানে আমি তার পিছে পিছে দৌড়াবো না। দুনিয়ার ভিতরে আমি কারো হক নষ্ট করব না, হাসরের ময়দানে আমি তার পিছনে দৌড়াবো না। দুনিয়াতে আমি নামাজ ছাড়বো না, মেশরের মাঠে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করব না। দুনিয়াতে আমি আল হালাল হারাম মতো বেছে গুছে চলবো, হাসরের ময়দানে আমাকে কাঁদতে হবে না। হে মানুষ, যারা বুঝে তারা বুঝে কবরে যা, বুঝে কবরে যা। দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে, একটা আকাইদা হলো সুন্নাত ওয়াল জামাত, 2 নম্বরে আমল, 2 নম্বরে আমল। যদি নিয়ে কবরে যেতে পারেন তাহলে লাভ হবে, নতুবা ওই কবর আপনাকে খাতির করবে না, ওই কবর আপনাকে চিনবে না, ওই আজরাইল আপনাকে চিনবে না। আর যদি দুইটা জিনিস আপনার মধ্যে থাকে তো আজরাইল বলবে, আসো তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিগা, ফিরে চলে আসো আল্লাহর দিকে। জান্নাতের ফেরেশতারা আসবে, রহমতের ফেরেশতারা এনে আসমান জমিন জগৎ ভরে খুশবু ছড়িয়ে যাবে, আর তার সারিবদ্ধভাবে হালান সাহলান দিতে থাকবে। আসমান জগতে ডাক আসবে, এই আত্মাটা কার? এত বড় পরহেজগার আবিদ জাহিদ, আজকে কে লোকটা এত বড় ভালো যে সারা আসমান জগতে তার সুগন্ধ ছড়িয়ে গেছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই বান্দা আমাদেরকে হতে হবে, এই বান্দা আমাকে আপনাকে হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি কি করছো না করছো আল্লাহ সবকিছু সেই দিন আপনাকে হিসাব বুঝিয়ে দিবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে আমাকে দেখিয়ে দিবে। কবরের প্রথম রাতটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে, আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। বাঁশখালীর মুসলমান, লম্বা কথা বলে বেশি রাত্র করে আপনাদের ধৈর্যের চ্যুতি করব না। আমার একটা সময়, নির্দিষ্ট সময় ছেড়ে দিব, কারণ রাত বেশি হয়ে গেছে, রাত 1টা বেজে যাচ্ছে, আপনাদের ক্লান্তি আসবে। গভীর রাত্রিবেলা ওয়াজ করা আসলে ঠিক না। এখন রাত 1টা বাজে, এখন তো মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, কেবল আমার ওয়াজ শুরুই হলো। আমার সাবজেক্ট হলো 3টা, আমি কেবল আসলাম একটাই তো শেষ করা সম্ভব হবে না। তারপরেও যতদূর সম্ভব আমি আগাচ্ছি, খুব মনোযোগ দিয়েন। কবরের প্রথম রাত কেমন হবে? আহা কবর, 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 কবর। ও যুবক, কবর কিন্তু যুবক চেনে না, ও বৃদ্ধ কবর কিন্তু বুড়া চেনে না, ও শক্তিশালী কবর কিন্তু আপনাকে চিনে না। হাসান বসরি রাহমাতুল্লাহর জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লাহর ওলি হাসান বসরি অনেক বড় ব্যবসায়িক ছিলেন। তিনি সোনা দানা হীরা জহরতের ব্যবসা করতেন। তো ওনার বন্ধুর সঙ্গে ব্যবসা করার জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি রোম দেশে গেছেন, ব্যবসা করার জন্য রোম দেশে গেলেন। রোম বর্তমান ইউরোপিয়ান কান্ট্রিদেরকে বলা হয় রোম রাজ্য। এই আরব থেকে রোম দেশে গেছে হাসান বসরি বন্ধুর সাথে ব্যবসা করার জন্য। রোমান সম্রাট প্রত্যেক বছরে একটা সুন্দর তাবু টানাইতেন, ওই তাবুর ভিতরে একটা কবর। এই তাবু টানাইয়ায় কবরের মাঝখানে যে কবরটা আছে, এই কবরের চারপাশে একটা অনুষ্ঠান হতো প্রত্যেক বছরে একবার। হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, আমি গেলাম, আমি যাওয়ার পরে দেখি বিরাট বড় আয়োজন। চিন্তা করলাম অনুষ্ঠানটা তাদের দেখে যাই, কিসের অনুষ্ঠান হয় আমি একটু দেখব। হাসান বসরি বললেন, আমি দেখলাম ওই কবরটাকে সুন্দর করে সাজানো হলো, চমৎকার দামি তাবু টানানো হলো। এই কবরের চারপাশে সুন্দরী সুন্দরী রূপসী নারীরা আসলো,
আর এই তাঁবুর চারপাশে তারা ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো। আর এই নারীগুলি কাঁদতে লাগলো, তারা কেঁদে কেঁদে বলে বলে এই সুন্দরী রূপসী নারীরা তারা চলে গেল। এরপরে আর একদল বৃদ্ধ লোক আসলো। ওই দেশের জ্ঞানী গুণী বৃদ্ধ লোকরা আসলো। তারা ওই কবরের তাঁবুর চারপাশে তারা ঘুরতে লাগলো, ঘুরতেছে আর কি যেন বলে আর কাঁদতেছে, কি যেন বলে আর কাঁদে। তারাও ঘুরে কি যেন বলে আর কাঁদে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কেঁদে কেঁদে বলে বলে এই মানুষগুলি তারাও চলে গেল। এই বৃদ্ধ জ্ঞানীরাও চলে গেল। এরপরে বিরাট বড় সেনা দল আসলো, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই সেনা বাহিনীর লোকেরা চারপাশে ঘুরতে লাগলো। ওরাও কি যেন বললো আর কাঁদতে লাগলো। এরপরে ওরাও তাঁবুর চারপাশে ঘুরে ঘুরে চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো, তারাও তাঁবুর চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর কাঁদতে লাগলো আর কি জন্য বলে বলে তারাও চলে গেল। হাসান বসরি বন্ধুকে ডেকে বলেন, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো, আজকে এই ঘটনার ব্যাখ্যাটা দয়া করে আমাকে বলবানি রে বন্ধু। বন্ধু বলল, হ্যাঁ হাসান তোমাকে বলতেছি শোনো। হযরতে হাসানকে বন্ধু ডাক দিয়ে বলতেছেন, বন্ধু রে শোনো, যেই কবরটা দেখতেছে এই কবরটা হলো এই দেশের রাজার সন্তান, বড় সন্তানের কবর। এই ছেলেটা মারা গেছে, ছেলের কবরের উপরে প্রত্যেক বছর এই রাজা তাঁবু টানায় একটা অনুষ্ঠান করে, কবরটাকে সুন্দর করে সাজায়, সাজাইয়া এই তাঁবুটাকে টানাইয়া খুব সুন্দর করে তারা একটা অনুষ্ঠান করে। অনুষ্ঠান করে এই ছেলেটাকে কবরের চারপাশ দিয়ে সর্বপ্রথম যে সুন্দরী সুন্দরী নারী দেখছো রে হাসান, এই নারীগুলি হলো এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী নারী। এরা সেই কবরের চারপাশ দিয়ে ঘুরল আর বলল, ও যুবরাজ, যদি আমাদের যৌবন দিয়া সৌন্দর্য দিয়া যদি তোমাকে বাঁচানো যাইতো যুবরাজ, তাহলে আমরা রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের যৌবন দিয়া আর সৌন্দর্য দিয়া তোমাকে বাঁচায় রাখতাম। কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যার কাছে এই রূপ আর যৌবনের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বাসকালীর মুসলমান, চেহারা দেখে আল্লাহ জান্নাত দিবে না? দেবে? চেহারা দেখে জান্নাত দিবে না, জমিদারি আর টাকা দেখে জান্নাত দিবে না, ক্ষমতার অহংকার দেখে সেনাপতি আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি আর জজ, মিনিস্টার, ডিসি, এসপি, বিরাট বড় বড় অফিসার, অনেক বড় মক্কার আর মদিনার ইমাম, এইগুলি দেখে আল্লাহ ছাড় দিবে না। ছাড় হবে দুই জিনিসে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে। ইমান আহলে সুন্নাতুল জামাতে ছিল কিনা, কলিজার ভিতরে রাসূল প্রেম ছিল কিনা। নবীর প্রেম যদি কারো কলিজার মধ্যে থাকে, ভালোবাসা থাকবে, ওই উম্মত হাসতে হাসতে খোদার জান্নাতে চলে যাবে। সুন্দরীরা কেঁদে কেঁদে চলে গেল। এরপরে হাসান বসরি বললেন, বন্ধু তারপরে ওই যে বৃদ্ধ জ্বালা তারা কারা? বলে, বন্ধু এই বৃদ্ধরা হলো এই দেশের সবচেয়ে বড় বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর এবং ডাক্তার, বড় বড় কবিরাজ, দার্শনিক, জ্যোতির্বিদ। এরা আসলো, এরা চারপাশ দিয়ে কাঁদলো আর বললো, যুবরাজ যদি জ্ঞান দিয়ে আর মেধা দিয়া যদি আপনাকে বাঁচানো সম্ভব হতো, তাহলে আমরা সমস্ত জ্ঞান আর মেধা দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম। ও যুবরাজ, আপনাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছে আমাদের এই সামান্য জ্ঞান আর মেধা কোনো 4 পয়সাও মূল্য নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইলা আলিমিল গায়ব, আমার গোপন জানে কে?
আমার মনের ভিতরে কি আছে জানে কে? আল্লাহ 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 ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আমার প্রকাশ্যটাও তিনি জানেন, গোপনটাও তিনি জানেন। তিনি আল্লাহ 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 আল্লাহ। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথা ঘন ঠিক কিনা? ওরা একদল আছে আবার আমার নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে। আমাদের দেশে একদল আছে রাসূল কারীমের এলেম ছোট করে দেখলে তাদের কাছে মনে হয় এটাই ঈমান। এরা মনে করে এটাই ঈমান, কিন্তু এই কোরআন আল্লাহ পাক আরো কত চমৎকার বলছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মারহাবা বলেন তো। এই কোরআনে ভুল টুল আছে? সন্দেহ টন্দেহ আছে? পরিবর্তন সংযোজন বিয়োজন হবে? আল্লাহ বলেন হাবিব আপনাকে উম্মিদের মধ্যে পাঠিয়েছি, মূর্খ ইলিটারেটদের মধ্যে আপনাকে পাঠিয়েছি। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আপনি তাদের সামনে আয়াতিহি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আলিফ লাম মিম ইয়াসিন তাহা। না আরো জোরে, আরো জোরে। এটাকে আমি বানাই বলছি? তা কার কালাম? আলিফ লাম মিম তাহা ইয়াসিন নুন আলিফ লাম রা কাফ ইয়া আইন সাদ। আমি বানিয়ে বলি নাই, আল্লাহর কালাম থেকে বলতেছি। আল্লাহ বললেন নিয়াতুলু আলাইহিম আয়াতিহি, আপনি নবী আমার আয়াত সমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ও মুসলমান, সমুদ্রের পারের বাবাজি মায়েরা খুব মনোযোগ দিয়ে আলিফ লাম মিম, এর অর্থ কি আজও পর্যন্ত কেউ জানে? বলেন কেউ জানে? সাহাবীদেরকে বললো, সাহাবীরা জানো? বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। জোরে বলেন আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরা বলছি না সাহাবীরা? আমরা না সাহাবীরা? একজন না সোয়া লক্ষ? সোয়া লক্ষ সাহাবী বলল আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জ্ঞানী তিনি নবী, আল্লাহর পরে যিনি এলেমওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নবী, আল্লাহর পরে যিনি মর্যাদাবান তিনি নবী, আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি নবী, আল্লাহর পরে যাকে ঈমান আনতে হবে তিনি নবী, আল্লাহ যিনি হাবিব তিনি নবী, আল্লাহর পরে যিনি আল্লাহর জান্নাতের মালিক যারা দিলেন তিনি নবী, হাউজে কাউসার যার মালিকানা দিলেন তিনি নবী। কথা কোন ঠিক কিনা? ঘুমাইছে? যদি আসে তো ধাক্কা মেরে দেন। রাত বিরাট, জিম আসা স্বাভাবিক। ওয়াজ করতেছি কোরআন দেখে দেখে, কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করতেছি। আল্লাহর কসম করে বলি কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই। কথা বলেন ঠিক কিনা? তো আলিফ লাম মিম আলিফ লাম র পৃথিবীর আজ পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারলো না। ওরা কারা যারা বলে রাসূল ইলিটারেট? ওরা কারা যারা বলে রাসূল জানে না?
আরে 1.25 লক্ষ সাহাবী বলল আল্লাহর পরে রাসূল জানে, আল্লাহর পরে নবী জানে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহর পরে আমাদের নবী জানে। কথা বলেন ঠিক না বেঠিক? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? যদি আমরা বেদাতি হই, যদি সাহাব আল্লাহর পরে রাসূল জানে এই কথা বিশ্বাস করাতে যদি আমরা বেদাতি হই, তো সাহাবীরা আগে বেদাতি হবে। আর সাহাবীরা বেদাত করলে আমরাও সাহাবীদের সাথে বেদাত করব। কত বড় হুজুর হইছে, কত বড় হুজুর। সাহাবীর জুতা এক পাল্লায় দিলে সারা দুনিয়ার হুজুর আর এক পাল্লায় দিলে এক সাহাবীর জুতার ওজনের সমান হবে না। কথা কর না কেন? কথা বলেন বলেন। আবু বকরের জুতা এক পাল্লায় দিলে সমস্ত আমরা আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে? আর সেই আবু বকর বলছে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কে জানে? জোরে কোন আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহ বলতেছেন হুজুর আমি আপনাকে পাঠাইছি, পাঠানোর কারণই হলো আপনি তাদেরকে জানাবেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র বানাবেন। একসাথে বলবেন মারহাবা। এটা কি? একটা কোম্পানি এটাকে রিফাইন করছে। কথা ঠিক কি না? 1 বছর 2 বছর রাখার পরে পানিটা কি পানির জায়গায় থাকবে? এটা রং নষ্ট হবে, গন্ধ হয়ে যাবে, এটার ভিতরে ভেজাল ঢুকবে, পোকামাকড় তৈরি হতে পারে। কিন্তু জমজমের পানি 50,000 বছর যদি বোতলের মধ্যে রেখে দেন, ও 50,000 বছর আগে যেমন 50,000 বছর পরেই ঠিক তেমনই থাকবে। কারণ এই পানি রিফাইন করছে কে? সরাসরি একটা কুয়া দিয়ে জমজম দিয়ে আল্লাহ পাঠাই দিছে, অন্য কোনো কুয়া এই পানি পাবেন না। বাংলাদেশে টিউবওয়েল গেলে যদি জমজমের পানি কাজ হবে? আপনাদের পাশে সমুদ্র, এই সমুদ্রের কিনারে যদি টিউবওয়েল গাড়ি দিয়ে এখন এটা জমজমের পানি কাজ হবে? হবে? আরে আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে রিফাইন কর্নে ওয়ালা করে পাঠিয়েছেন। তিনি উম্মতকে রিফাইন কর্নে ওয়ালা, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুযাক্কিহিম। আমার এই নবী উম্মতকে রিফাইন করার জন্য আসবে। সর্বপ্রথম আমার এই নবী কুফরির অপবিত্রতা থেকে আমার এই নবী উম্মতকে বাঁচাবে, এরপরে গুনাহের অপবিত্রতা থেকে বাঁচাবে। আমার এই নবী উম্মতকে গুনাহমুক্ত করার জন্য, উম্মতকে পাপ মুক্ত করার জন্য, উম্মতকে এই কালিমা থেকে মুক্ত করার জন্য, উম্মতকে এই পচা আবর্জনা থেকে বের করে জান্নাতি বানানোর জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রিফাইন কর্নে ওয়ালা। এই জন্য আমরা বলি নবী পাক, নবী পাক। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবীকে পাক বলা যাবে না, এটা শিরিক হয়ে যাবে। ওরা শিরিকের মাসালা খোঁজে। আর আল্লাহর কোরআন বলে নবী পাক, নবীকে পাঠিয়েছি উম্মতকে পাক বানানোর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এখানে শেষ নেই, এরপর আল্লাহ বলে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও নবীজি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আপনি তাদেরকে কিতাব শিখাবেন। সুবহানাল্লাহ, কি বলেন? আচ্ছা, আমার নবী কিতাব শিখলো কোন মাদ্রাসায়? ওয়াল হিকমা, তাদেরকে বিজ্ঞান আপনি শিখাবেন, জ্ঞান শিখাবেন। আমার নবী জ্ঞান শিখলো কোন মাদ্রাসায়, কোন কলেজে, কোন ভার্সিটিতে? একটাই ভার্সিটির নাম হেরা পর্বত। এই ভার্সিটির যিনি অধ্যক্ষ তিনি একমাত্র আল্লাহ, আর ছাত্র একমাত্র আমার নবী। কথা কোন ঠিক কিনা? শিক্ষক একজন, ছাত্র কয়জন? যারা বলে শিক্ষক কয়জন? কে? ছাত্র কয়জন? কে? সরাসরি সরাসরি সরাসরি। কি কথা কর না কেন? এই জন্য আল্লাহ বলেন হুজুর আপনি উম্মতকে শিখাবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই জন্য তাদেরকে শেখাবেন। তারা গুমরাহির মধ্যে ছিল, ভ্রষ্টতার মধ্যে ছিল, তারা মূর্খতার মধ্যে সয়লাভ হয়ে গিয়েছিল। নবীজি আপনি তাদেরকে জ্ঞানে এলেম তাদেরকে শিখাবেন, এই কিতাব আপনি শিখাবেন।
ও বাপ খুব মনোযোগ দিয়েন। এই কিতাব শিখাইতে 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 চলে গেলেন নবী। এই কিতাব, এই নবীজির হাদিস, নবীজির এলেম, যে আমাদের উম্মতের, আমার নবীর উম্মতের মধ্যে একজন উম্মত এলেম শিক্ষা দিলেন মুসলমানদেরকে। তার নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ আল্লাহ, নবীর হাদিসের, নবীর এলেমের খেদমত করার জন্যে, নবীর এলেমের খেদমত করার জন্যে ইমাম বুখারী কবরে তারে রাখা হলো। 16 বছর পর্যন্ত তার কবরের ভিতর থেকে আমার আল্লাহ জান্নাতের ঘিরান বের করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কত বছর, কত বছর, কত বছর! ইমাম বুখারীর রওজা থেকে 16 বছর জান্নাতের ঘিরান এসেছে, বেহেশতের ঘিরান এসেছে। তার কবরের মাটি পর্যন্ত সুঘ্রাণময় হয়েছে। 16 বছর পর্যন্ত মানুষ খালি মাটি নিচে নিচে নিচে। এলেমের খেদমতের জন্য যদি একজন বুখারীর কবর যদি বেহেশতের ঘিরান হতে পারে, আরে রাহমাতুল লিল আলামিন গোলামের 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 হালত যদি এটা হয়, তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ায়ুযাক্কিহিম, উম্মতকে পবিত্র বানানোর জন্য আসে। উনি পাক, উনার মাথা থেকে পা পর্যন্ত পাক। উনার না ছিল গুনাহ, না ছিল দোষ, না ছিল ত্রুটি। যারা বলবে রাসূলের ভুল হতো, নবী ভুলে যাইতেন, নবীর গুনাহ ছিল, খাতা ছিল, ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল দাজ্জাল দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার বছর ওদের পিছনে ইক্তেদা করলেও নামাজ হবে? ওদের পিছনে নামাজ পড়া শয়তানের পিছনে নামাজ পড়ার সমান। তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ঈমান ছাড়া গেলে কোনো রাস্তা হবে? কবর প্রথম রাত বলছিলাম, আহা কত কঠিন হবে কবরের সেই প্রথম রাতটা। সাগর পারের মুসলমান, ওই কবর প্রথম রজনী কত ভয়াবহ হবে আমি একটা ছোট্ট উপস্থাপন করি। আহা, দুনিয়াটা বড় কঠিন জায়গা বাপ, বড় কঠিন। একটা বাস্তব ঘটনা থেকে আমি আপনাদেরকে শোনাই। বাজানো ওই যে আমাদের পদ্মা নদী দিয়ে, এখন তো পদ্মা সেতু প্রধানমন্ত্রী সরকার করে দিয়েছে। ওই নদী পার হয়ে যাওয়ার সময় কত নৌকা ডুবে মানুষ মারা গেল, কত মানুষ ওই নদীর মধ্যে ডুবে ডুবে মারা গেল, কত মা সন্তান হারাইল, কত সন্তান মা বাবা হারাইল, কত সন্তানের কোলের মধ্যে বাবা মা হারিয়ে গেল, বাবা মার কোল থেকে সন্তান হারিয়ে গেল। এই কবর কত ভয়াবহ হবে তার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে শোনাই। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে মা বোনেরা শোনো। ওই পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবে গেল, কয়েকশো মানুষ পানির মধ্যে ভেসে গেল। পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় এবং বর্ষাকালে খুব ঘন হয়। লঞ্চটা যখন ডুবে চলে গেল, কত মানুষ মারা গেল, কিছু মানুষ সাঁতরি উপরে আসছে। সাংবাদিক একজন মধ্য বয়স্ক 40 বছর এক লোককে জিজ্ঞেস করলো, আমার বয়সী হবে। লোকটা একবার হুশ আসে, আর একবার বেহুশ হয়ে যায়। আর শুধু হুশ আসার পরে চিৎকার মেরে কেঁদে বলে, আহা আমি জীবনের সব হারাইছি, আমার কিছুই নাই, আমি একা হয়ে গেছি, আমার কিছুই নাই, আমি সব হারিয়েছি, আমার কেউ নাই। সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই কে কে মারা গেছে বলবেন কি? তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, সাংবাদিক আমার স্ত্রী ছিল, আমার 2টা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। চাকরিতে জয়েন করার জন্য আমরা ছুটি কাটিয়ে ঈদের বাজার, ঈদের সময় লঞ্চটা ডুবেছিল। ছুটি কাটিয়ে আমরা পরিবার সহ ঢাকায় ফিরতেছিলাম। সাংবাদিক ঢাকায় যখন ফিরতেছিলাম, এই তুফানে লঞ্চটা সাগরের নদীর মধ্যে, পদ্মা নদীর মধ্যে ডুবে গেল। আমি জানালার পাশে বসা ছিলাম, আমার কোলের মধ্যে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি, আমার স্ত্রী আমার ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছি। স্বামী স্ত্রী 2 জন পাশাপাশি, আমি জানালার পাশে বসে আছি। লঞ্চটা কাত হয়ে যখন ডুবে গেল, আমি জানালা ধরে ফেললাম। আমার স্ত্রী ঘোলা পানির মধ্যে হারিয়ে গেল, কোথায় গেল আমি আর বলতে পারলাম না। আমার মেয়েটা কোলের মধ্যে ধরে রাখছিলাম। সাংবাদিক শোনো গো,
এই বাচ্চাটাকে যখন আমি আমার কোলের মধ্যে ধরে রাখছি, একটা হাত দিয়ে জানালা ধরলাম, বের হইতে আমি পারি না, কারণ প্রচন্ড তুফানে খরস্রোতা নদী পদ্মা, তারপরে লঞ্চের মধ্যে ঘোলা পানি, আমি এক হাত দিয়ে বের হওয়ার মতো শক্তি আমার হাতে নাই। চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তখন আমার জীবনের সাথে, আমার হৃদয়ের সাথে, আমার বিবেকের সাথে আমার যুদ্ধ লেগে গেল। আমি চিন্তা করলাম, আহা, আমি যদি এখন ছেলেটাকে মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব, আর মেয়েটাকে যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি আমিও মারা যাব, মেয়েটাও মারা যাবে। কিন্তু আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। সাংবাদিক, আমি ওই নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে লাগলাম। একটা পর্যায়ে লড়াই করে করে আমি ক্লান্ত হয়ে, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি পরাজিত হলাম। সাংবাদিক, আমি আমার মেয়েটাকে, ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে পদ্মা নদীর মধ্যে লঞ্চের মধ্যে ছেড়ে দিল। আহা, একটা বাবার জন্য জীবনে কতটুকুন কঠিন সময় হলে নিজের সন্তানকে পানির মধ্যে চোখের সামনে ছেড়ে দিয়ে চলে আসা লাগতেছে। যেই সন্তানকে একজন বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, সেই সন্তান থেকে আজ বাবা নিজেই পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসতেছে। কত কঠিন জীবন, জীবনে কত বড় কঠিন বুঝেন তো। একজন বাবা নিজের জীবনের চিন্তায় সন্তানকে পানির মধ্যে ছেড়ে দিল, তাহলে এই কবরটা কত কঠিন হবে। হাসান বসরি বলতেছে, বন্ধু তারপরে ওই যে ঘটনাটা বলো তো, ওই যে সেই ঘটনাটা বলছিলাম, রোম সাম্রাজ্যের সেই যুবরাজের কবরের চারপাশ দিয়া এরপরে সৈন্যরা দৌড়াইলো, কারণ কি? বন্ধু বলে, হাসান বসরি, ওই সৈন্যরা হলো এই রোম সাম্রাজ্যের বড় বড় চৌকস কমান্ডো সৈন্য। এরা চারপাশ দিয়ে ঘুরলো আর বলল, ও যুবরাজ, যদি রণকৌশল দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে তোমাকে জীবিত রাখা যাইতো তাহলে আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তোমাকে বাঁচায় রাখতাম। ও যুবরাজ, তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছে আমাদের এই শক্তি আর রণকৌশল খুবই অসহায়, আমাদের কোনো কিছুই করার নাই, আমরাও তোমার কাছ থেকে কেঁদে কেঁদে বিদায় নিলাম। হাসান বসরি বলল, বন্ধু তারপরে ওই রাজার রানী আসলো, কারণ কি? এরা কি বলল? বন্ধু ডেকে বলে, হাসান, এই রাজার রানী দুইজন কবরের চারপাশ দিয়ে ঘুরে আর কাঁদতেছিল আর বলতেছিল, কলিজার টুকরা সন্তান, যদি পুরা রোম রাজত্ব দিয়েও তোমাকে বাঁচানো যাইতো, তুমি আমাদের কলিজার টুকরা সন্তান, তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজনে নিয়ে গেছে যার রাজত্বের কাছে এই রাজত্বগুলি খুবই অসহায়। সুবহানাল্লাহ বলবেন? বলে আপনারা বলেন, সেই মালিকের কাছে আমাদের যাওয়া লাগবে কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ডেকে বলেন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা কার জন্য? না একসাথে বলেন, কার? আমরা আল্লাহর জন্য ফিরে যাব। কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। আমরা কি নিয়ে যাব? দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, একটা ঈমান আর একটা আমল। আমাকে আর একটা সাবজেক্ট দিছে হুজুর, একটা হলো পর্দা আর একটা হলো নামাজ। আমি পর্দার ব্যাপারে নারীদেরকে বলবো, মা আপনাকে বলতেছি, মা পর্দার ব্যাপারে আপনাকে বলতেছি রে মা, নারীরা তিনটা কাজ যদি করে তাহলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। 1 নম্বরে সালাত, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত। কোন নারী যদি করে তাহলে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন সিস্টেম হয়ে গেছে ভিন্ন। এমন নারী বিয়ে করেন যে নারী পরহেজগার, আবেদা, সালেহা, পর্দানশীল, ভদ্র, মার্জিত, লাজুক, এগুলি দেখে বিয়ে করে। এখন তো নতুন বেরোইছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড।
এই কথা কষ্ট করে বলা পান জোরে খ নাম দিছি কুত্তা ফ্রেন্ড, খারাপ দিছি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যেই নারীর গার্লফ্রেন্ড আছে, যেই পুরুষের বয়ফ্রেন্ড আছে, ওরে বিয়ে করার শয়তান বিয়ে করার মধ্যে কোনো তফাৎ আছে? এই যেই নারীর বয়ফ্রেন্ড আছে ওই মেয়েরে বিয়ে করলে তোর কপালের উপরে ঠাডা পড়বে, ঠাডা ঠাডা। কি কথা কন না কেন? ওরে বিয়ে করার শয়তান বিয়ে করার মধ্যে তফাৎ ঠিক আসতে কেন জোরে? এগুলো কিয়ামতের আলামত। বয়ফ্রেন্ড নাম দিছে, আবার এগুলি দিয়ে মাঝে মধ্যে নাটক দেখা। আমার সমাজ ধ্বংস করার বুদ্ধি চলতেছে। দিন দিন সমাজ বেহায়াপনায় নিমজ্জিত হচ্ছে। নবী বলেন কিয়ামতের আলামতের একটা আলামত হলো নারীরা বেহায়াপনা করবে, অর্ধ উলঙ্গ হয়ে বেপর্দা অবস্থায় রাস্তায় হেলে হেলে ডুলে ডুলে গর্বের সাথে নারীরা চলতে থাকবে, বুঝবে কিয়ামতের আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে, অবশ্যই ইমাম মাহদী পৃথিবীতে আসবে। সহিহ বুখারীতে নবী বলেছেন পৃথিবী যদি একদিনও থাকে কিয়ামত হওয়ার জন্য, তারপরও আল্লাহ ওই একটা দিনকে আল্লাহ বিরাট বড় লম্বা বানাইয়া আমার বংশের ভিতরে, ইমাম হাসান হুসাইনের বংশের ভিতরে, আমার ফাতেমার রক্তের ভিতরে আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবে। তার মায়ের নাম বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। 40 বছর বয়সে সে পৃথিবীতে মানুষের সামনে আসবে। সেই ইমাম মেহেদী আমি রাসূলের বংশের ধারা অনুযায়ী আসবে। আমি যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি সে সেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করবে। হে আমার উম্মতেরা, সারা পৃথিবীতে ন্যায় বিচারে ভরে যাবে। একটা খেজুরের দানাই যথেষ্ট হয়ে যাবে, একটা আনারের দানা একটা কওমের জন্য যথেষ্ট হবে। একটা গাভীর দুধ সারা কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, কিন্তু তার আসার আগে যে বাস্তব নিদর্শন, একটা নিদর্শন জানাইছি, নারীরা বেপর্দা অবস্থায় বেহাই হয়ে আসছে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় হেলে হেলে ডুলে ডুলে গর্বের সাথে হাঁটবে। নাম দিবে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। আজাজিল কোথায়? শয়তানে হাসে আর কয়, কিরে খালাতো বোন, তুই যতদিন আসিস আমার আর কাজ নাই। শয়তানের আমার খালাতো বোন, ও যতদিন আছে ততদিন আমার কাজ নাই। ও যুবক পোলাপান যা আছে সব শেষ করে ফেলাবে, অসুবিধা নেই। ওই অ্যাকশন মেরে দিতেছে একবারে, ওর চারপাশ দিয়ে যা যাবে সব শেষ। ছি ছি, মাথার থেকে পা পর্যন্ত পৌঁছে গেছে। মেয়েরা এখন ফুল প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, আবার ইন্দে ফারা ইন্দে সিরা। কি কথা কর না কেন? আজকে চট্টগ্রাম শহর দিয়ে আসার সময় দিয়ে একটা বকের মতো হাইটে আসতেছে। লেডিস না জন্ডিস না ইজলে বুঝি না কোনটা। জুস প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, সুস প্যান্ট পরে মেয়ে হাঁটতেছে, শার্ট গায়ে দিয়ে। সি সি সি, কোন বাপের সন্তান এগুলো পয়দা করছে, জন্ম দিয়েছে? আগে আজ থেকে 30, 50, 100 বছর আগে আমাদের দেশে সনাতন ধর্মের হিন্দু মেয়েরাও কোনোদিন এইগুলো পরে নাই। তারাও কাপড় চোপড় পরে নিজের শরীর ঢেকে ঢুকে চলতো। কি কথা বলেন, ঠিক না বেটে? কতটুকুন বেহায়াপনার নিম্ন পর্যায়ে গেলে মানুষ এত দূর পর্যন্ত চলে যাচ্ছে। হায় আফসোস উম্মতের জন্য। উম্মতের ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় সামনে সমাগত, পৃথিবী বৃদ্ধ কাল এসে গেছে। হে উম্মত সুমাইহান বলে, হুজুর বাঁচার উপায় কি? এই কঠিন বিপদ থেকে কেমনে বাঁচবো? আল্লাহর নবী বলেন, উম্মত যদি বাঁচতে চাও, বাঁচার একটা রাস্তা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমি রাসূলের সুন্নাহকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে, আমি রাসূলের আহলে বায়াতের কদমকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। আমি রাসূলের গোলামরা যেই পথে চলেছে সেই পথ থেকে তোমরা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। আমি নবীর সুন্নাহর পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। জীবন চলে যাবে কিন্তু ছেড়ে দিবে না, জীবন চলে দিয়ে ছেড়ে দিবে না। আমার উম্মত এই সময় যদি একটা সুন্নত আমল করে, আমি আল্লাহ রাসূল বলে দিয়ে গেলাম, আমার উম্মতকে আল্লাহ 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবে। না আসতে হয়ে গেল না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। এই সময় দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে। যদি ছেড়ে দেন তাহলে মহা মুশকিল। এই মাহফিল যদি বন্ধ হয় তাহলে এই নসিহত বন্ধ হবে। কি কথা বলেন না কেন? আমার দেশে কিছু ফেরাউন আছে, কারুন আছে, কারুন। কারণ বুঝছেন, ওরা মনে করে সম্পদ বুঝি কবরে নিয়ে চলে যাব। হাসান বসরি রহমতুল্লাহ কথা বলছিলাম। হাসান বসরি বলেন, আহ বন্ধু,
এত বড় যুবরাজ কিছুই পেল না, তাহলে আমি হাসান আর সোনা দানা আর জহরতের ব্যবসা করে লাভ নাই। আজকে থেকে ব্যবসা যা আছে তোকে বুঝাই দিলাম, তোর ব্যবসা তুই নিয়ে যা। আমি এমন একটা ব্যবসা করব যেই ব্যবসা হবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে, আল্লাহর সাথে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমি আজ থেকে দুনিয়ার কোনো ব্যবসা করব না, আমি আল্লাহর সাথে ব্যবসা করব। হাসান বসরি আল্লাহর সাথে ব্যবসা করে বসরি হয়েছে, আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দিল। ব্যবসা করতে 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 আল্লাহ তাকে এত মর্যাদা দিলেন যে পানির উপরে জায়নামাজ বিছাইয়া হাসান বসরি নামাজ পড়তে পারতেন। না হয় না, আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? কিসের উপরে? জোরে কর না, কিসের উপরে? এই সাগরের উপরে, সাগরের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ তারা পড়েছে। আর আপনি তো জাহাজ নিয়ে যেতে পারবেন, এরা সাগরের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। পানিকে বলেছে স্টপ, যেভাবে ওভাবেই থাক, লড়াচড়া দিস না। পানির সাহস হয় নাই, পানিও জানে হাসান এসেছে, সর্বনাশ, এখানে লড়াচড়া দিলে আল্লাহ আমাকে তুফান ছুটিয়ে দেবে। এই জন্য কবি আল্লামা ইকবাল চমৎকার বলেছেন, কে ওফা তূনে मुहम्मद से तू हम तेरे है, ये जांच जी किया लौह कलम तेरे है। তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। এরপরে আমার বিষয় হলো নামাজ। নামাজের বিষয়ে দুটি কথা বলে আলোচনার শেষের দিকে চলে যাব, কারণ 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। খুব মনোযোগ দিয়েন। নামাজ কত বড় দামি। আমরাও নামাজ পড়ি, আর আগের যুগের মুসলমান নামাজ পড়েছে। একজন আল্লাহর ওলি, তার নাম শাহজালাল ইয়ামানি মুজাররিদি। উনার প্রধান সিফাসালার ছিলেন নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। রাজা গোরগোবিন্দের সুরমা নদীর পারে বিশাল সৈন্যবাহিনী নিয়ে শাহজালাল ইয়ামানি মুজাররিদি অপেক্ষামান। এই পারে বিরাট বাহিনী, ওই পারেও বিরাট বাহিনী। গোরগোবিন্দের বিরাট সেনাদল, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বিরাট সেনাদল। আল্লাহর ওলির সাথে 360 জন ওলি একসঙ্গে যুক্ত হয়েছেন। গোরগোবিন্দ চিঠি পাঠাইলো, ও শাহজালাল, আপনার মানে সেনাবাহিনীর ভিতরে যদি কেউ এমন কোন ব্যক্তি সৈন্য থেকে থাকে, আমি গোরগোবিন্দের রাজ দরবারে 8 মণ ওজনের একটা লোহার ধনুক আছে। 8 মণ ওজনের লোহার ধনুক আপনার সৈন্যবাহিনীর মধ্যে কেউ যদি চালাই দিতে পারে, রে শাহজালাল, আমি গোরগোবিন্দ ওয়াদা করলাম তোমাদের কাছে আত্মসমর্পণ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিঠিখানা পরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি বুঝতে পারলেন এই ধনুকটা দুনিয়াবি কোনো শক্তি দিয়ে চালানো সম্ভব না। এই ধনুক চালাইতে হলে তাকে আধ্যাত্মিক ক্ষমতার দরকার। আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া এই ধনুক চালানো সম্ভব হবে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। হাওয়ার গাড়ি পাখি, তেলের গাড়ি তেলে চলে। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কর ঠিক কিনা? আমরা সেই মুসলিম, নামাজ ছেড়ে দিচ্ছে। আমরা সেই মুসলমান, আল্লাহকে সেজদা দিতে মন চায় না।
আরে আল্লাহ সূর্যের আলো দিয়েছে, পৃথিবী রিজিক দিয়েছে, গাছে ফল দিয়েছে, বৃষ্টি দিয়েছে, বাতাস দিয়েছে, ঠান্ডা দিয়েছে, বিবি দিয়েছে, বাচ্চা দিয়েছে, এত কিছু দিলেন, তারপরেও আল্লাহকে সেজদা দিতে মন চায় না। আপনার মতো নাফরমান কি আছে? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা শুকর কর, অকৃতজ্ঞতা হইস না, কৃতজ্ঞতা প্রকাশ কর। আরে কুত্তাকেও যদি আপনি খাওয়ান, ও সারা দিন শেষে বাড়ি ফিরে আসবেন, ওই কুত্তা দৌড়ে আপনার চারপাশে ঘুরে আপনার সুখে আপনার উপরে লাফাই উঠার বলে মালিক কই গেছিলেন, লাঠি দিয়ে পিটুনি দেওয়ার পরেও ঘুরে আবার আসে, কুত্তা পালিয়ে যায় না। আপনি কেমন মালিকের কুকুর হলেন? আপনি কেমন কুকুর হলেন যে আপনাকে খাবার দিল, খাবার দেওয়ার পরেও বেঈমানি করলেন? আপনাকে রিজিক দেওয়ার পরেও আপনি নামাজে যান না, আপনি রোজায় যান না, আপনি হালালে আসেন না, আপনার জিন্দেগি গঠন করেন না, আপনি জিকিরে বসেন না, মিলাদুন নবীতে আসেন না, মাহফিলে টাকা দিতে বললে আপনি বলেন মাহফিল দিয়ে কি হবে? এটা কারুন 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 কারুন। আরে কারুন সম্পদ নিয়ে কবরে যেতে পারে নাই, ওর সম্পদ ধ্বংস হয়েছে। দুনিয়াতে যারা আল্লাহর জান্নাতের বাগানের বিরোধিতা করে ওরা হলো ফেরাউন আর কারুন, হামানের সাথে ওদের জাহান্নামে জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ও মনে করছে সম্পদ আমাকে খুব বাঁচিয়ে দিবে না। সম্পদ আপনাকে বাঁচিয়ে দিবে কখনোই, কখনোই না, কখনোই না। খুব মনোযোগ দিন। মুসলমান, শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি সেনাবাহিনীর মধ্যে তাকায় বললেন, কে আসো রে? আমার সেনাবাহিনীর মধ্যে জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? মুসলমান তারাও, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। সেনাপতি সিফা সালান নাসিরউদ্দিন শাহ বললেন, হুজুর আমি আসি, জীবনে কোনোদিন আমি আসরের নামাজ কাজা করি নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, সিফা সালার বুঝে বলছো তো? বলে হ্যাঁ হুজুর বুঝে বলছি। আমি যতদিন থেকে বালেগ হয়েছি আজ পর্যন্ত কোনোদিন আমি নামাজ আসরের কাজা করি নাই। একটা আসরের ওয়াক্ত আমার কোনোদিন কাজা হয় নাই। কেমন নামাজি ছিল তারা, কেমন নামাজি ছিল তারা। আরে আমার নবীজি জীবনে কোনোদিন নামাজ তো দূরের কথা, নামাজ ছাড়েন নাই। আল্লাহ আল্লাহ, অসুস্থ অবস্থায় নবীজি, অসুস্থ অবস্থায় হযরতে রাসূল করিম সাহাবীদের পিঠের উপরে ভর দিয়ে নামাজে দাঁড়াই গেছে। আল্লাহ, অসুস্থতা অবস্থায় নবীজি নামাজ ছেড়ে দেন নাই। কত সাহাবী, হযরত ওমর যখন তাকে আঘাত করা হলো, হযরত ওমর যখন তার ভুঁড়ির মধ্যে, পেটের মধ্যে ছুরির আঘাত করা হয়েছিল, পেট কেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেল, ওইভাবে তাকে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তখন তো অপারেশন, উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না। ওই অবস্থায় ওমর নামাজ পড়েছেন, নামাজ ছেড়ে দেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মারতে 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 4 বছর পিঠের মধ্যে ঘা হয়ে গেল, রক্ত পড়তে লাগলো। ওই অবস্থায় নামাজ পড়তেন, নামাজ ছাড়েন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরির আঘাত করেছিল কর্ণের গোনায়। 3 দিন পর্যন্ত রক্ত বন্ধ হয় নাই, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ওয়াক্ত নামাজ তখনও ছেড়ে দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ তারা মুসলমান।
এটা নামাজ 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 নামাজ। তারা মুমূর্ষ অবস্থায়, রক্তক্ষরণ অবস্থায় শাহাদাতের আগে নামাজ ছাড়ে নাই। ইমাম হুসাইন শাহাদাতের পূর্ব সময় ডাক দেখে, সীমার আমার একটু সময় দিবি, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে দিতে চাই। ও হুসাইন ইসলামের মুসলমান, হুসাইন নামাজ ছাড়ে নাই, আমরাও নামাজ ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন শাহাদাতের সময়ও নামাজ ছাড়ে নাই। আমাদের জীবনের সম্বল নামাজ নামাজ নামাজ। ও মা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একেবারে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, তারপরও নামাজ ছাড়ে নাই। ফাতেমার ঘরের বালিশ ছিল খেজুরের ছাল দিয়ে বানানো। কি করে বলবো, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, ফাতেমা হলো সব নারী জাতিদের সর্দারিনী। খেজুরের ছাল দিয়ে তার বালিশ বানানো হয়েছিল। একটা মাত্র কম্বল ছিল স্বামী আর স্ত্রী। ওই কম্বলখানা গায়ে দিতেন। পা বের হলে মাথা বের হতো, মাথা বের হয়ে গেলে পা বের হয়ে আসতো। মাথা ডাকলে পা বের হতো, পা ডাকলে মাথা বের হতো। এই কম্বল দিয়ে সারা জীবন ফাতেমা কাটাই দিয়েছে। জগৎ জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা। ও বোন, তোমার আজকে সৌন্দর্যের জন্য কত রঙের ঢঙের কাপড় চোপড় তোমার লাগে। সেই দিনের ফাতেমা কাপড় সেলাই করে 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 তালি দিয়ে 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 জীবন পার করে দিল। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা 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 ফাতিমা। মুজাদ্দিদ আল ফিসানির মতো আল্লাহর ওলি, অনেক বড় হাস্তি, 4 তরিকার এক ইমাম, তিনি দোয়া করতেন, ইলাহি বিহক্কে বনি ফাতেমা কে বড় কওলে ইমা কুনে খাতেমা। আল্লাহ তুমি হযরত ফাতেমার আওলাদদের উসিলায় আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ, ফাতেমা এত বড় ইজ্জতওয়ালি ছিল, এত বড় ইজ্জতওয়ালি ফাতেমা, এত বড় ইজ্জতওয়ালি ফাতেমা। আল্লাহর নবী জানতে গেলে সময় ফাতেমা কাঁদতেছিল। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা কি জন্য কাঁদো? বলে, বাবা বিরহ বেদনার জন্য কাঁদি। ফাতেমারে, কাঁদবে না, সমগ্র সৃষ্টির মধ্যে তোমার আব্বাকে আল্লাহ বেশি ভালোবাসে। ফাতেমারে, ও ফাতেমা, এরপরে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে নজর দিয়ে তোমার আব্বার পরিবারকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে। অর্থাৎ আমি নবীর পরিবার হলো শ্রেষ্ঠ পরিবার। আমাদের পরিবারের মতো এত বড় দামি পরিবার আর নাই। আমার এই পরিবারের মধ্যে আল্লাহ আলীরে মর্যাদাবান বানাইছে। তোমার আলীর বিবাহের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত না রে ফাতেমা, এই সিদ্ধান্ত আমার আল্লাহ নিজে করেছে। তোমাদের বিয়ে আমার আল্লাহ নিজে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সেই ফাতেমার বালিশ খেজুরের ছাল দিয়ে বানানো। ও নারী, তোমার সৌন্দর্যের জন্য 3000 টাকার লিপস্টিক দরকার হয়। বাড়ির পাশে কত বোন না খেয়ে থাকে। 3000 টাকার লিপস্টিক না হলে চলে না। জিন্সের প্যান্ট পরে আর দোলঙ্গ হয়ে বেহায়াপনা রাস্তায় চলো। বোন ও নারী, তোমার নামও ফাতেমা। কি উপায় হবে তোমার? কি উপায় হবে তোমার? কি উপায় হবে তোমার? ও দুনিয়ার ফাতেমা, কি উপায় হবে তোমার? ও দুনিয়ার নারী জাতি, কেন হযরত ফাতেমার আদর্শ তোমাদের কলিজায় আসে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে শোনো, আমার এই পরিবারের মধ্যে তোমারেও আল্লাহ আমার চাইতেও কম ভালোবাসে না। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন? ফাতেমা রে, তোমারও আল্লাহ অনেক ভালোবাসে, তবে এই ভালোবাসাটা এই জন্য যে আমার কলিজার মধ্যে তোমার ভালোবাসা আছে, সেই জন্য। অর্থাৎ আমি নবী তোমারে ভালোবাসি, সেই জন্য আল্লাহ তোমাকে ভালোবাসে রে ফাতিমা। আহা, সেই ফাতেমার জীবন কত চমৎকার ছিল।
খেয়ে না খেয়ে দিন কাটাইছে রে বোন, ক্ষুধা পেটের মধ্যে ছিল, কিন্তু তারপরেও নামাজ ছেড়ে দেয় নাই, পর্দা ছেড়ে দেয় নাই। ও নারী, তুমি কেন পর্দা ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও? ও যুবক, তুমি না হুসাইনি সৈনিক, তাহলে ইমাম হুসেইন শাহাদাতের আগেও নামাজ ছাড়ে নাই। আজকে থেকে ওয়াদা করে যাব, আল্লাহ আমরাও নামাজ ধরবো, নামাজ ছাড়বো না। হাত উঁচা করে বলেন, রাজি আছি না নাই? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কষ্ট হইতেছে? একসাথে জোরে বলবেন না, আল্লাহু আকবার। নামাজ ছেড়ে দিবেন? পড়বেন তো ইনশাল্লাহ? 3 রাকাত মাঝে মধ্যে, 3 ওয়াক্ত মাঝে মধ্যে ছেড়ে দিবেন আর পড়বেন, এটা চলবে না, পড়তে হবে, ধরবেন। মোহতারাম, সেজদার উপরে ইবাদত নাই। আপনি যখন আল্লাহকে সেজদা দেন, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করেন, আল্লাহ অনেক পরিমাণে খুশি হয়ে যায়। ডাক দেখে, ফেরেশতারা, বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, ওকে কাম দিয়েছি, ক্রোধ দিয়েছি, লোভ দিয়েছি, মোহ দিয়েছি, হিংসা দিয়েছি, কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, নেগেটিভ পজিটিভ সব দেওয়ার পরেও আমার বান্দা দেখ সেজদার মধ্যে পড়ে গেছে, ওর পেটে ক্ষুধা তারপরও সেজদা দিচ্ছে, ওর বাড়িতে অভাব তারপরও সেজদা দিচ্ছে, ওর মেয়েটা অসুস্থ তারপরও সেজদা দিচ্ছে, ওর বিবিটা না খেয়ে তারপরও সেজদা দিচ্ছে, ওর দেখ আমার বান্দা রুগ্ন তারপরও সেজদা দিচ্ছে, কি প্রচন্ড গরম এরপরও সেজদা দিচ্ছে, কি প্রচন্ড শীত তারপরও সে ওযু করতেছে, সেজদা দিচ্ছে। যা, তোরা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, এ ফেরেশতারা শোন, আমার বান্দা যেহেতু সেজদায় পড়েই গেছে, আমি আল্লাহর জীবনের গুনাহগুলি সব মাফ করে দিলাম। সিফা সালার নাসিরউদ্দিন শাহ বললেন, আমি পারি। আসরের রক্ত জীবনে কাজা হয় না। হাজরাতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি ডেকে বললেন, সিফা সালার, তাহলে তুমি পারবে 8 মণ ওজনের লোহার ধনুক চালায় দিতে? তুমি যাও, 8 মণ ওজনের লোহার ধনুক বিসমিল্লাহ বলে বাম হাত দিয়ে টান দিবা, ডান হাত দিয়ে যা পরিয়ে ছেড়ে দিবা, বাকি চিন্তা তোমার করা লাগবে না। সিফা সালার নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বেশি স্বাস্থ্যবান ছিলেন না, মিডিয়াম গড়নের ছিলেন তিনি। ওনার সেই তলোয়ারটা আমি দেখে এসেছি। সিফা সালার নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজা গোরগোবিন্দের রাজদরবারে যখন গেলেন, তখন গোরগোবিন্দের সেনাবাহিনীর লোকজন হাসিয়ার করে, দেখছো মুসলমান বুঝি পাগল হয়ে গেছে আজ। বলে, মুসলমান বুঝি আজ পাগল হয়েছে, আমরা কোনোদিন উঠাইতেই পারলাম না। আরো বলে চালাবে। ওরা জানেন আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর ওলিরা দুনিয়ায় বসে থেকে কার সাথে কথা বলে? আল্লাহর দুনিয়ার মধ্যে বসে নবীজি রওজা মুবারকে কানেকশন দিয়ে দেয়। ওরা বসে থেকে বাংলাদেশে কথা বলে রওজা মুবারকের সাথে। কথা বলেন না কেন? আর আমার দেশের নজদিক হয় নজদি, আর আমার দেশের নজদিক হয় নবী দেখে না, ওরে কানা।